হ্যালো এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আমরা এই রমজান মাসে তোমাদের সামনে এসএসসি অল্প সময়ে এসএসসি 2022 এর এ প্লাস প্রস্তুতি প্রোগ্রাম নিয়ে আমি এবং মোমিন স্যার ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রোগ্রাম শুরু করেছি। তো আজকে সেই উদ্বোধনী ক্লাস হিসেবে আমি শুরু করছি যে গতি অধ্যায়ের আগের দিনে আমি থিওরি পার্টটা পড়াইছিলাম, আজকে আমি তোমাদের সামনে সৃজনশীল পার্টটা পড়াবো। তো আজকে আমাদের ম্যারাথন ক্লাস 2 কন্টিনিউ হচ্ছে। তো তোমরা আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমি আগে একটা উদ্দীপক উঠাই নিয়েছি। তো এই উদ্দীপকের সাহায্যে আমরা এই লেখচিত্রের রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সলভ করব, অর্থাৎ লেখচিত্রের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। তো এখন দেখো কিভাবে আমরা একটা উদ্দীপকের সাহায্যে এই 6টা ম্যাথ কমপ্লিট করতে পারি, এবং এই টাইপের ম্যাথগুলাই তোমাদের বারবার আসে। আশা করি এই টাইপের একটা কোশ্চেন তোমরা এবারে এসএসসি 22 ফাইনাল পরীক্ষায় অবশ্যই পাবে। 21 এর পরীক্ষাগুলো ফলো করলে দেখবা যে এই কোশ্চেনগুলো প্রত্যেকটা বোর্ডে বারবার আসে। তো আসো তাহলে প্রথমে আমরা শুরু করব। দেখো এইখানে আমাদের বেগ এবং সময় লেখচিত্রে কতগুলো মান দেওয়া আছে। তো প্রথমে বলা আছে প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো প্রথম 30 সেকেন্ড আগে আমি 30 সেকেন্ডাই নোট করি। দেখো 30 সেকেন্ডাই কি বলা আছে, এইটা হলো আমার 30 সেকেন্ড। দেখো এটা হলো সময়, এই হলো 30 সেকেন্ড। তাহলে এই 30 সেকেন্ডে আমাকে কি করতে বলছে? দেখো তো অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এই 30 সেকেন্ডে যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দেখো প্রথমে একটা জিনিস খেয়াল করো, এই যে 15 সেকেন্ড পর্যন্ত, দেখো 15 সেকেন্ড পর্যন্ত তোমার বেগ বৃদ্ধি পাইছে। 0 ছিল 5 10 15 20, ঠিক 20 সেকেন্ডের পর থেকে বেগ আর বৃদ্ধি পায় না, 20 বেশি আছে। তার মানে এইটুকু আমার কি হবে আছে বলো তো? সমবেগ। তার মানে যেখানে বেগ বৃদ্ধি পায় না সেটাকে আমরা কি বলি? সমবেগ বা সুষমবেগ। তাহলে 0 থেকে এই 20 পর্যন্ত দেখো প্রত্যেক ক্ষেত্রে 5 5 5 5 করে তোমার বেগ বৃদ্ধি পাইছে। ঠিক এই 20 সেকেন্ডের পর থেকে বেগ বৃদ্ধি পায় না। তাহলে এখন আসলে হলে আমাকে চিন্তা করতে হবে এই ক্ষেত্রে যে কন্ডিশনে কোনটুকুতে বেগ বৃদ্ধি পাইছে আর কোনটুকুতে বেগ বৃদ্ধি পায় না। তা এখন আসলে হবে বেগ বৃদ্ধি পাইছে কই থেকে? 0 থেকে 20। তাহলে প্রথম 30 সেকেন্ড। তাহলে প্রথম 30 সেকেন্ডে যাইতে গেলে প্রথমে আগে আমার 20 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে দেখো তো? একটা ত্বরণে গেছে। তার মানে বেগ বৃদ্ধি পাইতে গেছে। ঠিক 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত আর বেগ বৃদ্ধি পায় নাই। তার মানে 20 থেকে 30 এই 10 সেকেন্ড কিভাবে গেছে? সমবেগে। ধরো কন্ডিশন আমার কয়টা? দুইটা, একটা সুষম ত্বরণে আরেকটা কি? সমবেগে। তো দেখো সুষম ত্বরণের ক্ষেত্রে আমাদের যে ম্যাথটা করতে হবে, তাহলে যেহেতু এই ম্যাথটা একটু বড় হবে তো এখানে একটা শর্টকাট রুলস আছে। তোমরা যদি এই সূত্রটা ইউজ করো, দেখো s ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এটা কতটুকুর জন্য করতেছি বলো তো? 20 সেকেন্ড পর্যন্ত। তাহলে s20 দিয়ে দিই। তাহলে আমরা s20 তে বুঝবো যে 20 সেকেন্ড পর্যন্ত আমার বেগ। তাহলে এইখানে আসো t20 a20 এইভাবে দিতে পারো, অথবা এইটা না দিয়ে 1 2 দিতে পারো। তোমাদের যেভাবে ভালো লাগে মনে রাখার জন্য, তোমার কাছে যেটা সুবিধা হবে তুমি সেটাই ইউজ করবে। a1 t1 এইটুকুর জন্য আদিবেগ দিয়ে দিলাম u1। এখন আসলে আমরা এই সূত্রটা ব্যবহার করলে আগে আমাদের ত্বরণ বের করতে হবে, কারণ কোথাও আমার ত্বরণ দেওয়া নেই। তো তাহলে দেখো আমরা এই সূত্রটা যখন ব্যবহার করব তাহলে স্টেপ হবে কয়টা? দুইটা। একটা ত্বরণ বের করে এইখানে আসতে হবে। তো আমরা এইটা না করে আমরা সরাসরি যদি দূরত্বটা বের করতে পারি, ত্বরণের যদি প্রয়োজন না হয়, সেটা কি বেটার নয়? তো আমরা সেইটাই করব, যে যেন আমাকে ত্বরণ বের করতে না হয়। তাহলে আমার দেখো 3টা লাইন বা 4টা লাইন সময় সেভ হবে, কারণ পরীক্ষা হলে সময় সেভটাও বিরাট বড় একটা ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, দেখো আমরা জানি গতির আরেকটা সমীকরণ আছে আমাদের কাছে, সেটা কি? s u + v ভাগ 2 * t। আর এই গতির ম্যাথ করার আগে অনেক আরেকটা টপিক একটু বলে যায়, যেটা ইন্টারন্যাশনালি একটা ওয়ার্ডকে ব্যবহার করা হয়, যেটার সাহায্যে আমরা গতি অধ্যায়ের সবগুলো ম্যাথের মান বের করা সহজ হয়। সেটাকে কি বলে? সুভেন্ট।
সুভেট। দেখো এই যে গতি অধ্যায়ে রিলেটেড যতগুলো চলক আছে সবগুলো চলক এই সুভেটের মধ্যে অন্তর্নিহিত আছে। তো এই সুভেটটা ইন্টারন্যাশনালি এই গতির সমীকরণগুলো বের করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এখন দেখবা এস তে হলো সরণ, ইউ তে আদিবেগ, ভি তে শেষ বেগ, এ তে ত্বরণ, টি তে সময়। তো এখন আসলে যখন তুমি দেখবা এই সুভেটের যে কোনো তিনটার মান তুমি জানো তাহলে বাকি দুইটার মান চোখ বন্ধ করে তুমি বলবা আমি বের করতে পারবো, কোনো না কোনো সূত্র দিয়ে আমি বের করতে পারবো। এবং এই গতি অধ্যায়ে আমি ওয়ানলি 4টা সূত্রের সাহায্যে সম্পূর্ণ গতি অধ্যায় শেষ করে ফেলি। তো সেই 4টা সূত্র একটু তোমাদেরকে আগে লিখে দিই, লিখে রাখো। 1 নাম্বার v u প্লাস at। 2 নাম্বার যে সূত্রটা লিখলাম s u প্লাস v ভাগ 2 ইনটু t। 3 নাম্বার s ut প্লাস হাফ at স্কয়ার। 4 নাম্বার v স্কয়ার u স্কয়ার প্লাস 2as। এই 4টা সূত্রের সাহায্যে তোমাদের এই গতি অধ্যায় শেষ। ব্যাপারটা অনেক মজা। আমি তোমাদের সামনে 30টা 40টা সূত্র নিয়ে হাজির হই না, আমি প্রত্যেকটা অধ্যায়ে এইরকম 3টা বা 4টা করে সূত্রের সাহায্যে ওই অধ্যায়টা শেষ করি। কারণ পরীক্ষা হলে আমার এই একটা অধ্যায় নিয়ে আমার সবকিছু না, আমার সবগুলো অধ্যায় নিয়ে আমার কি প্রিপারেশন নিতে হয়, তখন এতগুলো সূত্রের মধ্যে আমি নিজেই হারায় যাব। তো এই কারণে আমি সূত্রের লিমিটেশনটা কম, কিন্তু এই সূত্রগুলো দিয়ে আমার সবগুলো ম্যাথ কমপ্লিট করা খুব ইজিলি সম্ভব। দেখো কিভাবে আজকে ক্লাসে তার প্রমাণ। এখন দেখো যদি ত্বরণ থাকে তাহলে প্লাস, আর যদি মন্দন থাকে তাহলে কি হবে মাইনাস। এর আগে শুধু মাইনাস, এর আগে শুধু মাইনাস। দেখো এখানে এ নাই, তার মানে এখানে মাইনাসের কোনো দরকার নেই। যেখানে ত্বরণ থাকবে মন্দনের ক্ষেত্রে সেখানেই মাইনাস। ওকে, তো দেখো এই সূত্রগুলো তোমরা একটু লিখে রাখো। এখন আসে দেখো আমাদের দেওয়া আছে কি কি, আগে আমরা সেটা দিব। দেখো তো এই সূত্রটা আমরা ব্যবহার করতেছি কতটুকু পর্যন্ত বলো তো? ঠিক এই 20 সেকেন্ড পর্যন্ত, কারণ এইটুকু আমার ত্বরণ আছে। তারপর একটা কি সমবেগ, সমবেগের সূত্র কি s vt। তো এখন আসো তাহলে এই সূত্র ব্যবহার করার জন্য আমাকে দেখো আদিবেগ কি দেওয়া আছে, দেখো u 0 মিটার পার সেকেন্ড, আদিবেগ 0 দেওয়া আছে। তাহলে v শেষ বেগ কি দেওয়া আছে দেখো আমাদের এই 20 সেকেন্ডের জন্য আমার শেষ বেগ কতটুকু দেখো তো? 20 সেকেন্ডের জন্য শেষ বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। এখন এই 20 মিটার পার সেকেন্ড পর্যন্ত তোমার সময় দেওয়া আছে দেখো 20 সেকেন্ড। তোমাকে আগেই বলছিলাম যে সুভেটের 3টা যদি তোমার জানা থাকে তাহলে তুমি বাকি সবগুলোর মান বের করতে পারবা। দেখো পারা যায় কিনা। এখন আমি সূত্র বসাবো, সূত্র অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে একটু শেখাই দিই। তো দেখো আমার বের করতে হবে কি s। তাহলে আমার কাছে গতি সমীকরণ ছিল কয়টা? 4টা। সেই 4টা সূত্রই তুমি ইউজ করে দেখো v u প্লাস at। এখানে কি s আছে? s না, তাহলে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আবার আসো s ut প্লাস হাফ at স্কয়ার। দেখো এই সূত্রটা যদি আমি ব্যবহার করতে চাই, আমার এখানে s আছে, আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো। কিন্তু দেখো s টাও আমার অজানা, এটাও আমার কি অজানা। তাহলে s এবং a দুইটার মানই আমার কি অজানা। তাহলে তখন আমার কি করতে হবে? বের করতে হবে কি s এর মান। তাহলে x টাকে বামে ফিক্স রেখে আমার a এর মানটা বের করতে হবে, তারপরে আমি s এর মানটা বের করতে পারবো। এই এর মান আবার আমি এখানে গেলেই পাবো। কি জন্য পাবো? দেখো q এর মান জানি, v এর মান জানি, u v এবং t বাকি থাকলো a। তাহলে এর মান বের করতে পারি। তাহলে এই সূত্র থেকে a এর মান বের করে এখানে বসাইতে হবে। তার মানে আমি এই জটিলতায় যাব না, আমি সরাসরি ম্যাথ করব। তাহলে আমি এই সূত্র ব্যবহার করব। তাহলে আরেকটা সূত্র আছে দেখো v স্কয়ার u স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো v স্কয়ার u স্কয়ার প্লাস 2as। তাহলে এখানেও আমার s নাই a নাই, এর মান নাই। সেম কাহিনী, এখান থেকে a বের করে তারপর আমাকে s বের করতে হবে। তার মানে দুইবার অঙ্ক করতে হবে। আমি তাহলে এটাও ব্যবহার করব না। এখন আমার কাছে আসল কি দেখো তো s আরেকটা সূত্র u প্লাস v ভাগ 2 ইনটু t। তাহলে দেখো আমার কাছে u আছে, v আছে, t আছে, সরাসরি আমি s পাচ্ছি। তাহলে কি আমি আর এতগুলো ক্যালকুলেশন করতে যাব না? যাব। আমি
আমি সরাসরি এই সূত্রটা ব্যবহার করে এই টাইপের ম্যাথগুলো করব। এখন আসি দেখো, তাহলে এইটা যদি হয় তাহলে দেখো সরাসরি তুমি মান বের করতে পারতেছো। ইউ এর মান কত বলো তো 0, ভি এর মান কত 20 ভাগ হলো 2, সময় কত 20। তাহলে দেখো কত আসে এখানে মান, 2 দিয়ে গেলে হলো তোমার 10 200, দেখো 200 মিটার। তাহলে তুমি 200 মিটারের মান পেয়ে গেলে 200 মিটার। এখন আসি দেখো পরবর্তী 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত কিভাবে গেছে বলো, 20 থেকে 30 সেকেন্ড, তার মানে পরবর্তী 10 সেকেন্ড। তাহলে পরবর্তী 10 সেকেন্ড গেল কততে, সমবেগে। তাহলে এখন আসো, তাহলে আবার আমরা জানি তাহলে সমবেগ বলতে আমরা সূত্র জানি কি, s হলো vt। তাহলে s vt সমবেগ কেন লিখি দেখো, আমরা যদি এই সূত্রটাকেই কল্পনা করি বা চিন্তা করি তাহলে দেখো সমবেগ তার মানে কি আদিবেগ এবং শেষ বেগ সমান। দেখো এখানে ঘটনাও তাই, এই 20 সেকেন্ডে এখানেও আদিবেগ যা ছিল এখানেও কি শেষ বেগ কিন্তু কি 20 সেকেন্ড। তাহলে এখন দেখো তো এই আদিবেগ তার মানে u প্লাস আদিবেগ আর শেষ বেগ সমান, তাহলে v u এর জায়গায় কি u v যেহেতু, তাহলে v প্লাস v ভাগ 2 ইনটু হলো t, তাহলে 2v 2 কেটে গেল, থাকে কি vt। দেখো এখান থেকে আমরা বলতে পারি s হলো vt। সমবেগ যখনই হবে আমরা তখনই চোখ বন্ধ করে ব্যবহার করি s v। তাহলে এখন আসলে v এর মান কত এখানে দেখো, এই যে 20 মিটার পার সেকেন্ড 20, তাহলে সময় কত বলো তো 10 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড, তার কত হলো 10 সেকেন্ড। তাহলে এই যে 10 সেকেন্ড, তাহলে কত আসলো তোমার দেখো তো 200 মিটার। তাহলে আমাকে বলছে প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে প্রথম থেকে আগে 20 সেকেন্ড গেলাম কত 200 মিটার, পরবর্তী 10 সেকেন্ড গেলাম কিভাবে আবার ওই 200 মিটার। তাহলে আমার টোটাল দূরত্ব কত বলো তো, তাহলে প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s s1 plus s2 equal to 200 plus 200 meter equal to 400 meter। তাহলে দেখো আমি প্রথম 30 সেকেন্ডে এইভাবে লিখতে পারো s30 লিখে দিলে কি হলো, যে 30 সেকেন্ডে অতিক্রান্ত হলো। তাহলে এখন দেখো আমাদের প্রথম অ্যানসার শেষ। এইভাবে যদি ম্যাথ করি দেখো ম্যাথটা অনেক শর্ট হয়ে যায়। আর যদি তোমরা এ বের করে আবার ম্যাথটা করতে যাও তাহলে ম্যাথটা একটু বড় হয়। আমার দরকার অ্যানসার সঠিকভাবে সঠিক নিয়মে বললেই হলো। আমি দেখো নিয়ম কি আমার ভুল সঠিক, কিন্তু আমার সময়টা কি হলো সেভ হলো। তো আমরা সব সময় চেষ্টা করব সময়কে সেভ করে ম্যাথ করা। এখন আসি দেখো 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাসায় করে আমাকে অ্যানসার জানাও। দেখো 30 সেকেন্ডে বের করলাম, এখন আমি তোমাকে বলছি দেখো 40 সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্ব। দেখো এই ক্ষেত্রে 30 সেকেন্ড থেকে বেগ কি করছে দেখো তো হ্রাস পাওয়া শুরু করছে, অর্থাৎ মন্দন ঘটা শুরু করছে। তার মানে আমাকে প্রথমে আমি কি করছি দেখো s13 ইকুয়াল টু হলো 400 মিটার। এইটুকু আমার কিভাবে ছিল, ত্বরণে ছিল, আর কি সমবেগে ছিল, দুটার যোগফল ছিল। এখন আসলে আমাকে বলছে প্রথম থেকে 40 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 40 সেকেন্ডে যদি আসতে চাও তাহলে আরেকটা ঘটনা আছে না, যে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড দেখো বেগ কিন্তু কি করতেছে হ্রাস পাচ্ছে। বেগ যদি হ্রাস পায় সেটা কি হয়, মন্দনের সূত্র আমি করে দিচ্ছি দেখো। তো দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু আগের যে সূত্রটা ব্যবহার করছিলাম যে s u + v ভাগ 2 * t। দেখো এইখানে ত্বরণ মন্দন বা ত্বরণ ছিল আর কি দেখো। তো এইখানে দেখো আমরা কিন্তু মন্দনের পার্টটা যদি করতে চাই তো এইখান থেকে দেখো আমাদের শেষ বেগ কত বলো তো, শেষ বেগ আমাদের হচ্ছে হলো 10 আর আদি বেগ কত 20। তাহলে দেখো কত হয় 30 ভাগ হলো 2 ইনটু হলো t। তাহলে ব্যাপারটা যোগের হয়ে গেল। তো দেখো যেহেতু ব্যাপারটা আমাকে কি বলছে মন্দন হচ্ছে এইটুকু, তার মানে আমরা কি করব মন্দনের সূত্র ব্যবহার করব। তাহলে মন্দনের সূত্র যদি ব্যবহার করতে চাই তাহলে তখন আমাদের কি করতে হবে দেখো s ut minus half at², এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এই সূত্র ব্যবহার করতে গেলে আমার লাগবে a এর মান।
ওকে, তাহলে এখন দেখো তার মানে আমার কাছে a নাই, তাহলে আমি একটা সমীকরণ দিয়ে দেব। তাহলে এখানে লিখে ফেলো আমরা, তাহলে এর মানটা যদি বের করতে চাই তাহলে এখন দেখো আবার আমরা জানি a v - u/t। এটা আমরা জানি ত্বরণের সূত্র, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ করার বেগ হ্রাসের হারকে কি বলে? মন্দন। তাহলে দেখো এখানে আমার শেষ বেগ কত বলো তো? 10, আদি বেগ কত? 20, সময় কত বলো তো? 10 সেকেন্ড। তাহলে কত আসলো দেখো তো? -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো এখানে আছে মাইনাস, এখানেও তুমি দিলা মাইনাস, এই ক্ষেত্রে সূত্রটা ভুল। মনে রাখবা যদি ত্বরণের মান ঋণাত্মক আসে, কারণ তুমি এইখানে কি করে নিলা? ত্বরণের মান ঋণাত্মক ধরে নিছো, তার মানে আবার এখানে ঋণাত্মক বসাবা, তাহলে কি হলো? আলটিমেটলি প্লাস এর ত্বরণ হয়ে গেল, তাহলে আর মন্দন হলো না। তুমি অলরেডি মন্দনটাকে মাইনাস ত্বরণ মানে এটাই মন্দন, তাহলে তখন আমাকে কি করতে হবে? এই সূত্রের ক্ষেত্রে প্লাস দিতে হবে। আর যদি এইখানে তুমি দেখতেছো মন্দন করতেছে অর্থাৎ বেগ হ্রাস পাচ্ছে, কিন্তু তুমি এখানে ক্যালকুলেশন করে বের করলা কি +1, সেই ক্ষেত্রে এখানে কি করবা? মাইনাস দিবা, কারণ তাহলে এখানে কি ত্বরণ বোঝাচ্ছে, আর এখানে যখন মাইনাস দিবা তাহলে ত্বরণের উল্টা করবা, ওখানে কি করছে? মন্দন। তাহলে এখানে তুমি বুঝাই দিলে কি মন্দন করছে, যেহেতু তুমি এখানে ত্বরণ বের করার সময় ঋণাত্মক ত্বরণ বের করবে, তার মানে এটাই মন্দন বের করছো, তার মানে এখানে অবশ্যই তোমার আর কি করা যাবে না? মাইনাস দেওয়া যাবে। তো এই ভুলটা তোমরা মাঝে মাঝে করে থাকো যে এইখানেও মাইনাস বের করো, এখানেও মাইনাস দিয়ে দাও, না এটা কিন্তু ভুল। তাহলে আসো আমরা ত্বরণের মান বের করলাম -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন এই ত্বরণের মানটা এক নম্বর সমীকরণে আমরা অ্যাপ্লাই করব। এখন আসো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই সময়টাকে আমরা 3 দিব। কি জন্য? দেখো আমরা T1 T2 অলরেডি আগের অঙ্কে ব্যবহার করে আসছি, কারণ প্রথমে আমার কি ছিল? ত্বরণ ছিল, তারপরে সমবেগ ছিল, ত্বরণের সময় ছিল, সমবেগের সময় ছিল, এখন মন্দনের সময় চলে আসছে। তো এই জন্য এখন আমরা কি করব? T3 লিখব। এখন আসি দেখো, আর এটাকে আমরা লিখব S3। এই ক্ষেত্রে দেখো তো Q আদি বেগ কত? দেখো আমি যাচ্ছি কোথা থেকে? দেখো তো 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডে এইটুকু, তার মানে আদি বেগ হলো 20 আর শেষ বেগ হলো কি 10। তাহলে আদি বেগ দেখো কত? 20, সময় কত? t 10 সেকেন্ড, প্লাস হাফ গুণন কত ছিল? -1 ইনটু t3 এর উপর স্কয়ার, মানে 10 এর উপর স্কয়ার, বাস। তাহলে এখানে কত তোমার? 200। তাহলে প্লাস মাইনাসের মাইনাস, হাফ গুণন 10 বর্গ করলে কি হয়? 100। তাহলে এখানে কত হয়? 50। তাহলে এখানে কত হয়? 150, 150 মিটার। তাহলে এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে? 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতএব বা আবার আমরা জানি, এটা লিখতে পারো, আবার আমরা জানি 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S40 ইকুয়াল টু, আগে কত ছিল আমাদের? 30 পর্যন্ত 400 মিটার, 400 মিটার প্লাস এখন যোগ হবে কত? 150 মিটার ইকুয়াল টু হলো 550 মিটার। এটাই আমাদের ক্ষয়ের অ্যানসার। তাহলে আমাদের ক্ষয়ের প্রশ্ন সলভ হয়ে গেল, খ সলভ হয়ে গেল, তোমাদের হোমওয়ার্ক আর করতে হলো না, বেঁচে গেল। এখন আসো 15তম সেকেন্ড, সবথেকে ইম্পর্টেন্ট টপিকস। এখন আসো দেখো, যখন তুমি 15তম সেকেন্ড সময় কি করতে বলছো? দেখো অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছো। তাহলে 15তম সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি, তাহলে আগে আমরা দেখি, দেখো সময় 5, 10, 15। তার মানে দেখো এইখানে কি হচ্ছে? বেগ বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু সমতরণের কি বলে সমবেগের ব্যাপারটা নাই। তার মানে এখানে কি আছে? ত্বরণ আছে। দেখো 15 সেকেন্ডে 0 থেকে 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জিত হয়েছে। তার মানে এইখানে আমাদের 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণ করছে। তাহলে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাই, এখন 15তম সেকেন্ড বলতে আমরা কি বুঝি? এটাকে আমাকে জানতে হবে। তাহলে দেখো 15তম সেকেন্ড, তম সেকেন্ডের ব্যাপারটাকে ক্লিয়ার হবে, খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন দেখো এইটা কি ছিল? 0। স্টার্টিং পয়েন্ট আমার কি 0। 0 থেকে আমি ধরো এখানে 1, 2, 3, 4, 5 এইটুকু আমার 14 সেকেন্ড, এইখানে আমরা আসলাম হলো 15 সেকেন্ড। আর এখন দেখো 14 আর 15, 15তম বলতে বোঝায়
14 এবং 15 এর মাঝে যেটুকু সময়, এই সময়টাকে আমরা বলি হলো 15তম সেকেন্ড। তাহলে এখন দেখো এই 15তম সেকেন্ড তার মানে কত বলো তো? এই যে 14 সেকেন্ড এবং এই 15 সেকেন্ডের মধ্যবর্তী যে 1 সেকেন্ড, এটাই হলো 15তম সেকেন্ড। তাহলে এখন এই 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমাকে নির্ণয় করতে বলছে। তার মানে দেখো তো এই 1 সেকেন্ডের দূরত্ব আমরা কেমনে বের করতে পারি? এখন দেখো এইখানে প্রতিনিয়ত বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইটা বের করার সহজ একটা উপায়। দেখো তুমি 0 থেকে একদম 15তম সেকেন্ডে একটা s বের করলাম, s 15, তার মানে কি 15 সেকেন্ডে তুমি অতিক্রান্ত দূরত্ব বের করবে। ঠিক আবার তুমি কি করবা? এই 0 থেকে 14তম সেকেন্ডে একটা দূরত্ব s14 বের করে ফেলবে। তাহলে এখন দেখো তো এই 15তম সেকেন্ড থেকে এই 14তম সেকেন্ডের যে দূরত্ব, এটা বাদ দিলে আমরা দেখো তো, সরি কম বলা যাবে না, 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ দিলে আমরা কি পাবো? 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবো না? বাস, তাহলে আমাকে কি করতে হবে? যে এই 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, আবার 0 থেকে 14 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। করার পরে এই 15 থেকে 14 বাদ দিলে আমরা কি পাবো? ওই যে 15তম সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব সেটা পেয়ে যাবো। তো আসো তাহলে এখন ম্যাথটা একটু করে ফেলি, কিভাবে ম্যাথটা তাই করা যায়। তাহলে আসো 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো আমরা জানি প্রথম হতে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, s15, তাহলে কত হচ্ছে? তো s u plus half at square, এই সূত্রটা আবার আমরা যাব না, কারণ আমার তাহলে a বের করতে হবে। তাই আমি a বের করব না, a না বের করেই আমি সরাসরি আরেকটা সূত্র আমার কাছে আছে যে u plus v ভাগ 2 into t, আমি এই সূত্র ব্যবহার করব। তাহলে এই সূত্র ব্যবহার করলে আমার কি হবে না? ত্বরণ বের করার প্রয়োজন আসবে না। তাহলে এখন আসো তাহলে এটা আমরা কি করব? u কত দেখো তো, আদিবেগ কত ছিল? 0, আদিবেগ আমার 0 প্লাস, তাহলে দেখো তো শেষ বেগ আমার কত এখানে বলো তো, কত সেকেন্ডের জন্য? 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডে আমার শেষ বেগ কত দেখো? 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আসো 15 বসাই দিই, ভাগ 2 ইনটু t, t কত? 15 সেকেন্ড, t দেখো 15 সেকেন্ড। এই জায়গাতে আমাদের কত আসলে? 7.5, তাহলে 7.5 গুণন 15, তাহলে 7.5 গুণন হচ্ছে হলো 15। এখন এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে নাকি আমাদের মান। ওকে, তাহলে এইখানে আমরা কি পেলাম? s15 এর মান পেয়ে গেলাম। ये क्या सर आपके पास हो आपके फोन है? ये की बोल आता ना सुनाते ए बी मोमिन की देखें इनकरेक्ट देखा ओके सर पानी साउंड कम करे तो क्लासे सब उठे যাবে
7.5 গুণন 15 তাহলে 7.5 গুণন 15 তো হলো 112.5 মিটার। তাহলে এখন দেখো 112.5 মিটার এটা আমরা কি করলাম 15 সেকেন্ডে দূরত্ব পাইলাম। তাহলে এখন আমরা কি করব 14 সেকেন্ডে দূরত্ব বের করব। তাহলে 14 সেকেন্ডে যদি দূরত্ব বের করতে চাই তাহলে আবার আমরা কি লিখব, তাহলে আবার আমরা জানি s 40 তাহলে u প্লাস v ভাগ 2 ইনটু t। এখন দেখো এইখানে তোমরা এই t টাকে 15 দিয়ে দাও তাহলে সুবিধা হবে কি আমরা বুঝবো যে 15 সেকেন্ড। আর এইখানে তোমরা কি দিয়ে দাও 14 দিয়ে দাও। তাহলে এখানে আমরা s 14 দিয়ে দিছি, এখানে আমরা কি করব t 14 দিয়ে দেব। এখানে s 15 দিয়ে দিছি, এখানে কি করব t 15 দিয়ে দেব। তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। তাহলে এখন আসো তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে কি করব u এর মান কত বলো তো 0। এই 14 সেকেন্ডে আমার শেষ বেগ কত সেটা আমি কি জানি, দেখো তো এইখানকার শেষ বেগ কিন্তু আমি জানি না। 15 সেকেন্ডে আমরা খুব সহজে বের করে ফেললাম যে 15 সেকেন্ডে আমার শেষ বেগ হইলো, কিন্তু দেখো 14 সেকেন্ডে আমার আর কি নাই শেষ বেগ দেওয়া নাই। তাহলে এখন আমি কি করব, তাহলে এখন আমাকে এই 14 সেকেন্ডে শেষ বেগটাকে বের করে নিতে হবে। তাহলে শেষ বেগটা যদি বের করে নিতে চাই দেখো এইখানে আমার আলটিমেটলি আবার ত্বরণ লাগতেইছে, কারণ v = u + at এটা দিয়ে আমরা কি করব 14 সেকেন্ডে শেষ বেগ বের করব। তার মানে এখন এসে আমাদের ত্বরণ লাগবে। তো দেখো এইটুকু তোমরা একটু লিখে রাখো, আমি এটা একটু মুছাই দিলাম। যেখানে গিয়ে বাধার সম্মুখীন হবা সেখানে এই সমীকরণ বসাই দিও। এখন তুমি আগে থেকেই জানো না যে এই ম্যাথে কি লাগবে ওই ম্যাথে কি লাগবে, তো এই জন্য আমি যেভাবে শেখাই সেটা হলো আমি আমার মতো করে ম্যাথ করে যাব, যাওয়ার পরে যেখানে যেখানে আমি আমার মানের জন্য আটকে যাব সেখানে সেখানে এই সমীকরণ দাঁড় করাই দেব। তাহলে দেখো আমি এখানে এসে ভি আমি থেমে গেছি আর পারতেছি না, বাস কোনো টেনশন নাই। তখন আমি কি করব এইখানে একটা সমীকরণ বসাই দিলাম 1। তার মানে এখন আমি ভি বের করার পরে এক নম্বর সমীকরণে ফিরে আসব। আমি এই সমীকরণ ছাড়া তো জানতাম না যে আমার এ লাগবে কি লাগবে না, এখন আমি জানি আমার এ লাগবে। এখন আসো আবার আমরা জানি এখন v = u + at যদি বসাইতে চাই তারপর আমার কি লাগবে a লাগবে। তাহলে আমরা ত্বরণটা বের করে ফেলি। তাহলে a তোমার এখানে দেখো 15 পর্যন্ত দেখো তো এই সাইডে দেখো তো ত্বরণ কিভাবে বৃদ্ধি পাচ্ছে, দেখো 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15। তার মানে একটা নির্দিষ্ট ত্বরণে বৃদ্ধি পাচ্ছে। আমার তো 14 সেকেন্ড পর্যন্ত আমার বেগ নাই, তার মানে কি এখানে u - v ভাগ t, সরি v - u ভাগ t। তাহলে আমরা যদি এইটা করতে চাই দেখো আমার v তো লাগবে, v তো আমার কাছে নাই। 14 সেকেন্ডের জন্য তাহলে বের করলে হবে না, তাহলে আমাকে কি করতে হবে, কারণ আমি জানি এই 0 থেকে 15 সেকেন্ড এই সম্পূর্ণ পথটাই একটা ত্বরণেই গেছে। তাহলে ওই 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত আমি যদি ত্বরণের মান বের করি তাহলে আমি কি পাবো, এই 5 সেকেন্ডের পাবো 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে 15 সেকেন্ড পর্যন্ত আমি কি পাবো ওই ত্বরণেই যাইতে পারবো। তার মানে কি 14 সেকেন্ডের জন্য আমার কি ওই ত্বরণটাই। তাহলে এখন আসো আমরা এখন 15 সেকেন্ডের জন্য কি করব ত্বরণ বের করব, আর ওই ত্বরণটাই আমার কি হবে সবার জন্যই হবে। তো আসো তাহলে আমি এইখানে যদি লিখে দিই যে 15 তাহলে আমার জন্য আরো সহজ হবে না। তাহলে এখন দেখো এখন আমি কি করব, v এর মান কত বলো তো, এই 15 এর ক্ষেত্রে আমার v এর মান হলো 15 মিটার পার সেকেন্ড মাইনাস আদিবেগ 0 t কত 15 সেকেন্ড। তাহলে দেখো আমার ত্বরণ কত আসলো 1 মিটার পার সেকেন্ড। ওকে, এখন দেখো আমি এই ত্বরণটা এই যে 0 থেকে শুরু করে যে 1 2 3 4 5 এরকম করতে করতে তোমার ঠিক 15 সেকেন্ড পর্যন্ত এই সরি 20 সেকেন্ড পর্যন্ত তোমার এই একটাই ত্বরণ। তাহলে 20 সেকেন্ড পর্যন্ত যেটাই শেষ বেগ বের করতে পারি সেটার জন্য আমি এই ত্বরণটা ব্যবহার করতে পারি। তো আসো তাহলে এখন আমরা কি করি শেষ বেগটা বের করে ফেলি। আবার আমরা জানি 14 সেকেন্ড পর বেগ v = u + at।
তাহলে টিটা কত 14, ভিটা কত 14, তুমি 14 দিলেও পারো নাও পারো, দিলে ভালো। তাহলে আমরা আবার এখানে কি করতে হবে, এখানে আমরা 14টা বসাই দেব। এই তাহলে এখন আসো কিউ কত, আদিবেগ 0 প্লাস এ ত্বরণ কত বলো তো 1, টাইম কত 14 সেকেন্ড। তাহলে দেখো আমি ভি কত পেয়ে গেলাম 14 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখন দেখো আমি যখন ভি পেয়ে গেলাম, আমি তখন দেখো এই সূত্রটাই খুব সহজে ভির মান বসায় দিয়ে এখন এস বের করতে পারি। তাহলে 14 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব কত আমি সেটা বের করতে পারি। এখন আসো এখন আমরা কি বলবো, এখন 1 নং সমীকরণ হতে পাই। এখন আমরা সরাসরি লিখব 1 নং সমীকরণ হতে পাই। তাহলে কি পাই দেখো, S14 ইকুয়াল টু কিউ এর মান কত 0, V14 পেয়ে গেছি 14 ভাগ হলো 2 ইনটু কি কত 14, আর এখানে কত 7 গুণন 14 ইকুয়াল টু 4 7 28 2 7 9 98 মিটার। 4 7 28 28 2 7 থেকে 7 7 8 2 9, তাহলে 98 মিটার আমরা কি পেয়ে গেলাম, এই যে 14 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। তার মানে দেখো 0 থেকে আমরা কি পেলাম 14 আর এটা হলো 15, তাহলে দেখো 0 থেকে আমরা 15 সেকেন্ডের দূরত্ব পাইছি কত 112.5 এবং 0 থেকে 14 সেকেন্ডের দূরত্ব পেলাম 98 মিটার। তাহলে এখন দেখো তো এই 112.5 থেকে 98 মিটার বাদ দিলেই আমরা কি পাচ্ছি, এই যে 1 মিটার সরি 1 সেকেন্ড অর্থাৎ 15তম সেকেন্ড, এটা হলো 15th বলে। তাহলে এখন আসো এই 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেটা আমরা কিভাবে লিখব, এইখানে লিখি। তাহলে অতএব 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S15 ইকুয়াল টু হলো S15 মাইনাস S14। S15 মানে 112.5 মাইনাস 98, তাহলে ইকুয়াল টু কত আসছে দেখো 14.5 মিটার। এইটাই তোমার হচ্ছে হলো অ্যানসার। ওকে, তো দেখো আমরা কি করলাম 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেললাম। যদি মাঝখানে কোনো সমবেগ না থাকে, যদি ত্বরণ থাকে, তাহলে আমরা এই তম সেকেন্ডটা এইভাবে মান বের করে ফেলবো এবং এই তম সেকেন্ড দেখবা তোমাদের এবার আসবেই আসবে। তোমাদের রাজশাহী বোর্ডে তম সেকেন্ডের এই কোশ্চেন আসার সম্ভাবনা 98%। তো এটা খুবই ভালো করে দেখবা, তবে এটাই ধরে বসো না যে এটাই আসবে। আমি আমার অ্যাজাম্পশন থেকে এটা বললাম যে এটা আসার সম্ভাবনা খুব বেশি। তো দেখো 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব গেল। এখন আসি আমরা 29তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করব। তাই 15তম করার পরে 29তম করানোর একটা ব্যাপার আছে, এটা একটা মজার ট্রিক্স। একদম এক লাইনে অঙ্কটা হয়ে যায় যদি এই টাইপের ম্যাথ থাকে। কারণ দেখো 20 থেকে 30 কিভাবে গেছে সমবেগে, তার মানে 29টাও কি গেছে সমবেগে। এমনকি 20 থেকে 21 এটাও কি সেম ওই বেগে, কারণ দেখো 20 20 20 বেগ কি একই বেগ। আসো তাহলে এটা কিভাবে করা যায়। তো 29তম সেকেন্ড আমি আবার তোমাদেরকে গ্রাফ দেখে আমরা চিত্র দেখাই। এখানে কি ছিল 0, ধরো আমার সমবেগ শুরু হয়েছে কই থেকে দেখো তো 20 সেকেন্ড থেকে সমবেগ শুরু হয়েছে। তাহলে 0 থেকে
20 এইটুকু কি ছিল একটা ত্বরণে আসলে সে ত্বরণে আমরা বের করছিলাম 1 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি এটা এখানে আমার লাগবে তাহলে এখন দেখো 20 তারপরে তুমি আসো হলো ধরো এটাকে আমি ধরলাম 30 তাহলে এই 30 সেকেন্ড পর্যন্ত 20 এও বেগ কত ছিল 20 মিটার পার সেকেন্ড ঠিক 30 এ এসেও বেগ কত 20 মিটার পার সেকেন্ড তাহলে 29 এও কত 20 28 এও 20 27 এও 20 এভাবে কি 21 এও 20 20 থেকে 21 সেটাও কি 20 তার মানে আমার এখানকার বেগ কত আমাকে বের করতে হবে কত বলো তো এই যে 1 সেকেন্ড অর্থাৎ 29 এবং আমাদের কি কত 29 তম সরি 29 আর 30 না 28 আর 29 তাহলে দেখো 28 আর 29 তাহলে এইটুকু দূরত্ব আমাকে বের করতে হবে হলো তাহলে এই দূরত্বকে আমরা বলবো হলো 29 তম তাহলে 28 পার হলে কি হয় 29 শুরু হয় এইজন্য 28 এবং 29 এর মাঝের যে সময় এটাকে আমরা বলবো 29 তম যেমন আগে 15 তম ছিল কারণ কি 14 পার হলেই কত 15 যেন 14 এবং 15 এর মাঝের যে সময়টা ওটাই হলো কি 15 তম ঠিক তেমনি ভাবে এই যে 29 এবং 30 এর সরি 28 এবং 29 এর মাঝের যে সময়টা এটা হলো আমাদের 29 তম তাহলে এখন দেখো তো 21 সেকেন্ডে আর বেগ কি 20 28 এও 20 29 এও 20 30 এও 20 তাহলে দেখো তো 28 এবং 29 এর মাঝে এই 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি হয়েছে নাকি এখানে বেগ কত বলতো 20 মিটার পার সেকেন্ড সেই 20 মিটার পার সেকেন্ডে 1 সেকেন্ড গেছে এই 20 মিটার পার সেকেন্ডে 1 সেকেন্ড গেছে আমরা আগের মতো যে 0 থেকে 29 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আবার 0 থেকে 28 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই দুটো বের করে এই যে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে 1 সেকেন্ড বের করার প্রয়োজন হচ্ছে না ওটা যদি করতে যাই তাহলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে বিরাট বড় কি রকম দেখো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কি ত্বরণে আছে এইটুকু আগে এইটুকু রেঞ্জ বের করতে হইতো তারপরে এইটুকু আবার কিসে গেছে দেখো সমবেগে তখন আবার এই সমবেগে এই 20 থেকে 29 সেকেন্ড পর্যন্ত যতটুকু দূরত্ব গেছে ওটা বের করে এখান থেকে 20 সেকেন্ড পর্যন্ত যেটা গেল তার সাথে কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা টোটাল কি পাবো 29 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো ঠিক অমনি ভাবে 28 সেকেন্ডেরটাও বের করতে হবে তাহলে করার পরে 29 থেকে 28 বাদ দিতে হবে দিলে আমরা যেটা পাবো সেটা হলো এই 29 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই ক্ষেত্রে এই কাজটা করার কোনো দরকারই হচ্ছে না কারণ আমরা সরাসরি বলতে পারি টোটাল রাস্তাটার বেগ কি একটাই তাহলে বেগ যদি একটাই হয় তাহলে 1 সেকেন্ডের জন্য আমার দূরত্ব কত s = v বাস তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি এখানে একটু বাংলা লিখবা যেহেতু সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত বস্তুটি সমবেগে গেছে সুতরাং 28 সেকেন্ড এবং 29 সেকেন্ড এর মধ্যবর্তী বেগ 20 মিটার পার সেকেন্ড হবে অতএব 29 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s 20 equal to v তাহলে v এর মান কত 20 মিটার পার সেকেন্ড আর t এর মান কত 1 সেকেন্ড দেখো তাহলে কত হয় পার সেকেন্ড আর সেকেন্ড কেটে যায় আর হলো 20 মিনিট তাহলে 29 তম সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব কত 20 মিটার আমরা এইভাবে শর্টকাটে করে ফেলতে পারি ফুল মার্ক দিলে কোনো সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই কারণ ঘটনা আমার ওইটাই ওকে এখন আসবো আমরা দেখো পরবর্তী কোশ্চেনে দেখো বেগের প্রকৃতি নির্ণয় করো সবথেকে ইম্পর্টেন্ট এবার কি সকল বোর্ডের ম্যাক্সিমাম বোর্ডে
এই आंसर বেগের প্রকৃতি নির্ণয় করো গতির বিভিন্ন অবস্থা নির্ণয় করো উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে এর ত্বরণ বিশ্লেষণ করো তাহলে সবগুলো কি একই ক্যাটাগরি যখনই তোমাকে বেগের প্রকৃতি নির্ণয় করতে বলবে তার মানে বেগের প্রকৃতি বেগের ক্যারেক্টারটা কি বেগ বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে অর্থাৎ ত্বরণ অথবা মন্দন এটা বের করে দেখাইতে হবে আবার গতির বিভিন্ন অবস্থা নির্ণয় করো তার মানে কি কোনটুকু পথ সে গতির অবস্থা মানে কি গতির কি পরিবর্তন করছে অর্থাৎ কি ত্বরণ তার মানে কিভাবে গেছে কত ত্বরণে গেছে তাহলে আমরা গতির অবস্থা বলতে পারি যদি কি হয় একটা ত্বরণে যায় তাহলে গতি তার বেগ কি করছে বৃদ্ধি করছে আর যদি মন্দনে যায় তাহলে কি করছে হ্রাস করছে আর যদি কি কোনো চেঞ্জ না হয় তখন তার মানে গতিকে সমবেগে গেছে তার মানে আমার গতির অবস্থা তো আসো এখন আমরা লেখচিত্রটা একটু কমপ্লিট করি তো আশা করি এই রিলেটেড তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না ম্যাথের তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা আমরা সেগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অবশ্যই সলিউশন করে দেব যদি আমরা কমেন্ট বক্সে রিপ্লাইতে সেগুলোর অ্যানসার দিতে মানে কমপ্লিট করা সম্ভব না হয় তাহলে আবারো আমরা ওই সমস্যাগুলো নিয়ে ভিডিও লেকচার নিয়ে হাজির হব ওকে এখন আসি দেখো বেগের প্রকৃতি নির্ণয় করব আমি দেখো আগেই আমাদের সময় স্বল্পতা মানে সময়কে সংক্ষিপ্ত করার জন্য আমি আগেই কি করছি একটা গ্রাফ আঁকায় রাখছি আর এখন দেখো এই গ্রাফ আঁকানোর কিছু রুলস আছে আমরা হর হামেশাই এই দিকে বেগ এই দিকে সময় এগুলো ইচ্ছামতো লিখতে পারবো না এই লেখার কিছু ক্রাইটেরিয়া আছে যেমন ধরো আমরা যদি x অক্ষ বরাবর যদি কি করি কোনো এই উদ্দীপকের মান বসাইতে চাই সেটাকে অবশ্যই t বসাইতে হবে আর y অক্ষ বরাবর অবশ্যই বেগ বসাইতে হবে তো এটা আমি মুখস্থ করে বলতেছি তা না এটার একটা রুলস আছে যে এই রুলসটা তোমাদেরকে জানতে হবে যে আমি চাইলাম এইদিকে সময় দিলাম চাইলাম আবার এইদিকে বেগ না দিয়ে এখানে সময় দিলাম না পারবো না কি জন্য দেখো এইটাকে x অক্ষ বরাবর অবশ্যই স্বাধীন চলক থাকবে অবশ্যই স্বাধীন চলক দিতে হবে আর y অক্ষ বরাবর অবশ্যই হলো কি পরাধীন চলক দিতে হবে পরাধীন চলক তাহলে x অক্ষ বরাবর স্বাধীন চলক আর y অক্ষ বরাবর পরাধীন চলক তাহলে x অক্ষ বরাবর স্বাধীন চলক বলতে আমরা কি বুঝি বলো তো স্বাধীন চলক হলো সময় কারণ দেখো তুমি সময়কে কখনো কোনোভাবে কি করতে পারবা না এরকম দেখে ধাক্কা দিয়ে সময় আটকাইতে পারবা না তার মানে দেখো আমি সময় দেখো আমি দাঁড়ায় গেছি এখন আমার সময় পরিবর্তিত হচ্ছে কিন্তু দেখো বেগ কিন্তু পরিবর্তিত হচ্ছে না আমি সময়কে আটকাইতে পারতেছি না তার মানে যেটা স্বাধীন চলক সেটা হবে x অক্ষ বরাবর আর যেটা পরাধীন চলক সেটা হবে y অক্ষ বরাবর এটাই হলো গ্রাফে তোমার এই উদ্দীপকের মানগুলো বসানোর যে রুলস এইটা তোমরা অনেক সময় কি করো ইচ্ছামতো একদিকে x একদিকে কি সময় আর একদিকে বেগ অনেকেই দিয়ে ফেলো যে এখানে বলা আছে বেগ বনাম সময় লেখা আছে আমি বেগ বনাম সময় না বলে আমি বলে ফেললাম সময় বনাম বেগ তার মানে কি আমি ব্যাপারটাকে উল্টায় ফেলবো না আমাকে মাথায় রাখতে হবে x অক্ষ বরাবর স্বাধীন চলক y অক্ষ বরাবর পরাধীন চলক আসো এখন ধরো x অক্ষ বরাবর তাহলে আমরা কোনটাকে বসাবো অবশ্যই তাহলে সময় কারণ সময়টা হলো কি স্বাধীন চলক তাহলে এখন দেখো আমি আগে এই গ্রাফটাকে আঁকায় রাখছি তাহলে দেখো 0 0 বিন্দু সময়ও 0 বেগও 0 আর এইখানে অবশ্যই x অক্ষ বরাবর এইখানে 0 দিবা y অক্ষ বরাবর এইখানে 0 দিবা অনেকে তোমরা কি করো শুধু একটা 0 দাও একটা 0 মানে বোঝায় শুধু x অক্ষের 0 সুতরাং তোমাকে কি করতে হবে দুইটাই দিতে হবে তার মানে কি দুইটারই 0 কারণ গ্রাফটা এইরকমও হয় এইখানে 0 আবার এই y অক্ষের দ্বারা v এখান থেকে শুরু করলাম এখানে 2 দিলাম আর এখানে x অক্ষের 0 দিলাম এখান থেকে গ্রাফটা শুরু হইতে পারে ওকে তো তার মানে দেখো 0 সেকেন্ডে আমার সময় যখন বা অন্য কোনো গ্রাফের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে না হতে পারে যে এইখানে ওই রিডিংটা 0 কিন্তু তার সত্ত্বেও y অক্ষ বরাবর যে রিডিংটা নিছো সেটার রিডিং তোমাকে 2 দিয়ে দিয়েছে অলরেডি তখন সেই ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম তখন তার মানে কি এই জন্য আমরা অবশ্যই লিখব 0 0 এই বইটা কখনোই করব না শুধু 0 লিখব না তো এখন আসো তাহলে এইখানে দেখো প্রথমে কি আছে 0 তার মানে এইটা একটা পয়েন্ট 0 0 0 0 বিন্দুটাও আমার একটা কি পয়েন্ট কারণ এই জন্য এটাকে বলা হয় মূল বিন্দুগামী সরলরেখা যদি এই 0 তে না হয় এখান থেকে হইতো গ্রাফটা যদি এইরকম হইতো তাহলে এটাকে মূল বিন্দুগামী সরলরেখা বলা যাইতো না
এই জন্য দেখো 00 পয়েন্ট, অবশ্যই 00 পয়েন্ট তুমি কি করবা, মার্ক করবা। এখন দেখো সময় যখন 5 সেকেন্ড, তখন আমার বেগ কত, 5। দেখো এখানে প্রতি ক্ষুদ্রতম ঘরের মান কত থাকে সেটা একটু জেনে নিই। এখানে আমি ধরছি 10 ঘর ইকুয়াল টু 20, তার মানে প্রতি ক্ষুদ্রতম ঘরের মান কত, এটা বের করার নিয়ম 10 ঘরের মান 20 একক, তাহলে এক ঘরের মান কত, 20 ভাগ 10 ইকুয়াল হলো 2 একক। তাহলে এখন দেখো প্রতি ক্ষুদ্রতম এক ঘর, একটা মানে কি প্রতি ক্ষুদ্রতম ঘর, তাহলে প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান কত, 2 একক। ঠিক এখন y অক্ষ বরাবর, তাহলে এখন দেখো y অক্ষ বরাবর তাহলে কি করছে দেখো তো, 10 ঘর ইকুয়াল টু 10 ধরছি। তাহলে এখন দেখো 10 ঘরের মান ইকুয়াল টু হলো 10 একক, তাহলে এক ঘরের মান ইকুয়াল টু কত, 10 ভাগ 10 ইকুয়াল টু হলো 1 একক। তাহলে দেখো y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘরের মান কত, 1 একক। আর সরি y অক্ষ বরাবর 1 একক আর x অক্ষ বরাবর কত, 2 একক। এটা আমরা কি করলাম, জানলাম। এখন এইটা একটু, যে তোমাকে বলছো বেগের প্রকৃতি নির্ণয় করো, তাহলে এইটা এখন দেখো আমরা आंसर বা উত্তরপত্র লেখার সময় কিভাবে লিখবো সেটা একটু দেখি। তাহলে এখন আসো, তো উত্তরপত্র যখন আমরা করতে যাব তখন আমরা লিখব প্রতি ক্ষুদ্রতম ঘরের মান, তাহলে x অক্ষ বরাবর এইভাবে লিখতে হবে যে x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘর লেখা লাগে না, ক্ষুদ্রতম মানে বুঝাই কি এক ঘর। তাহলে x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরের মান, x অক্ষ বরাবর আমরা কত করে ধরছি বলো তো, প্রতি ক্ষুদ্রতম ঘরের মান 2 একক, 2 একক। এবং y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরের মান 1 একক ধরে উদ্দীপকের মানগুলি ধরে উদ্দীপকের মানগুলি লেখচিত্রে বসিয়ে একটি লেখচিত্র অঙ্কন করি। তাহলে একটা লেখচিত্র অঙ্কন করে ফেললাম, তাহলে উক্ত লেখচিত্রটা একটা কি নির্দেশ করে, সরল রেখা নির্দেশ করে। তাহলে উক্ত লেখচিত্রটি বাস। তাহলে এখন দেখো লেখচিত্রটি কিভাবে অঙ্কন করব, 0 এর জন্য 0, এখন আসো 5, তার মানে এই প্রতি ক্ষুদ্রতম ঘরের মান কত, 2 একক। তাহলে এই যে ছোট ঘর 2 4 5, তাহলে 2 4 5, এই 5 এর জন্য আমার দেখো y অক্ষ বরাবর বেগের মান কত, 5, বেগের এখানে ধরছি কত, 10 করে, তার মানে প্রতি ঘরের মান কত, 1 2 3 4 5, এইটা বসাই দিলাম 5। আবার দেখো তোমার সময় কত, 10, তাহলে দেখো প্রতি ঘরের মান কত, 2 করে, মানে 5 ঘরে গেলে কত পাবো, 10। তাহলে এই যে 10 আর ওইখানে কত, 10, এই যে 10, এই যে এখানে বাস। আবার দেখো 15 এর জন্য আমরা মান বসাইছি। তো এইভাবে সবগুলো মান তুমি গ্রাফে বসাবা, গ্রাফে বসানোর পরে দেখবা একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবা। তো এটাই হচ্ছে আমার লেখচিত্রের অঙ্কন। এখন আমাকে বলছে এই লেখচিত্রের সাহায্যে বেগের প্রকৃতি নির্ণয় করো। তার মানে বেগের প্রকৃতি বলতে এখন থেকে এইটুকু কত কত দেখো 20 মিটার পার সেকেন্ড পর্যন্ত, তাহলে 20, তাহলে এই পর্যন্ত আসো, দেখো 20 এ 20, এই 20 এ 20 নাকি। তারপরে কি আছে দেখো তো 30 সেকেন্ড পর্যন্ত সে কি আছে, সমবেগ। 30 সেকেন্ড বলতে দেখো তাহলে 2, তাহলে 2 4, তাহলে 30 যেহেতু, তাহলে 1 2 3 4 5, তাহলে এইখানে আমার কত, 30। তাহলে দেখো ঠিক এই পয়েন্ট পর্যন্ত এর আর কি হবে না, বেগ বৃদ্ধি পাবে না, সমবেগে যাবে এই। এবং দেখো 20 সেকেন্ডের পর থেকে 20 সেকেন্ড না 30 সেকেন্ড, সরি 30 সেকেন্ডের পর থেকে বেগ আস্তে আস্তে কমতে কমতে কততে আসলো, 10 এ।
সময় কত 40 সেকেন্ড। তাহলে দেখো এই 40 সেকেন্ডে আবার বেগ আসবে কোথায়, দেখো এইখানে। বাস, তাহলে এটাই হলো আমার কি লেখচিত্র অঙ্ক। তাহলে লেখচিত্র আমরা এখন দেখো কমপ্লিট হলো। এখন আমাকে বলছে বেগের প্রকৃতি নির্ণয় করো। তাহলে বেগের প্রকৃতি যদি নির্ণয় করতে চাই তার মানে ত্বরণ বের করতে হবে। তার মানে আমি সহজভাবে একটা সব করে দিই, এটাকে দিবা হলো ও বিন্দু, এটা ও বিন্দু, ও এ বি সি। আমি জাস্ট তাহলে ও এ পথে আমি কি করব, বেগের প্রকৃতি অর্থাৎ ত্বরণ নির্ণয় করব, একেবারে শর্টকাট পথ। তাহলে আমি সরাসরি বলবো, আগে এইটুকু আগে লিখবো, লেখচিত্রটি একটি সরল রেখা নির্দেশ করে। ওকে, সরি 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 একটু ভুল হয়েছে। উক্ত লেখচিত্রটি ও এ অংশ, লেখচিত্রটি আচ্ছা সরল রেখা এটা বলা যাবে না, কারণ এটি সরল রেখা বলতো সরল রেখা। তাহলে উক্ত লেখচিত্রটি ও এ অংশ সুষম ত্বরণ, এ বি অংশে কি ত্বরণ বাড়ছে, বাড়ে না। তাহলে এ বি অংশে ত্বরণ যদি না থাকে তাহলে কি হয়, সমবেগ। সমবেগ অর্থাৎ ত্বরণ শূন্য এবং বিসি পথ, এবং বিসি পথ কিভাবে গেছে দেখো তো, সুষম মন্দনে, সুষম মন্দন নির্দেশ করে। বাস, আমার অ্যানসার 80% হয়ে গেছে। এখন দেখো আমরা কি করব, এই যে ও এ পথে আমরা ত্বরণ দেখাবো, এ বি পথে ত্বরণ দেখাবো, বিসি পথে কি দেখাবো, মন্দন দেখাবো। বাস, আমার তাহলে বেগের প্রকৃতি শেষ। তাহলে সরাসরি এখন আসি, আমরা দেখো কিভাবে লিখবো। তাহলে পথে ও এ পথে বেগের প্রকৃতি অর্থাৎ ত্বরণ এ ও এ ভি মাইনাস ইউ ভাগ টি। এখন আসো ভির মান কত, এখানে বলো তো 20 মিটার পার সেকেন্ড শেষ বেগ। আদি বেগ কত, 0। সময় কত দেখো তো, এখান থেকে এই পর্যন্ত আসতে সময় কত, 20 সেকেন্ড। 20 সেকেন্ড ইকুয়াল টু কত, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ও এর পথে কি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয়ে গেছে। তাহলে লিখতে হবে ও এ পথে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে। এটা একটা বেগের প্রকৃতি গেল। এখন আসো এ বি পথে, এ বি পথের জন্য জাস্ট এইটুকু লিখলেই হবে। তাহলে এ বি বা এ বি পথের ক্ষেত্রে এভাবেও লিখতে পারো, এখানেও তাই লিখতে পারো। ও এ পথের জন্য বা ও বি পথের ক্ষেত্রে আমি দুই ভাবে লিখে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেভাবে লিখবা। তাহলে এখন দেখো এ বি পথে দেখো তো এখানে বেগ কি সেম না, অর্থাৎ ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে ভি কত 20, ইউ কত 20, সময় কত 10 সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখন বলতে পারি না এ বি পথে ত্বরণ শূন্য, তাহলে এইটুকু কিভাবে যাবে, সমবেগে যাবে। ত্বরণ শূন্য হলে কি হয়, সমবেগ হয়। কি জন্য দেখো তো, এ ইকুয়াল টু কি হয়, ভি মাইনাস ইউ ভাগ টি। দেখো এটা কখন শূন্য হয়, যদি তুমি ত্বরণটাকে শূন্য ধরো, দেখো তাহলে পাশাপাশি গুণ করে দাও শূন্য, ভি মাইনাস ইউ, তাহলে অতএব কি ভি ইকুয়াল টু ইউ। অর্থাৎ দুইটা বেগই যদি কি হয়, সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ কি হবে, শূন্য হবে। আসো তাহলে এখন আমরা কি লিখবো, এ বি পথে বস্তুটি সমবেগে চলবে। বাস, এখন আমরা আসবো কি বিসি পথের ক্ষেত্রে।
তাহলে এখন আসি আবার বিসি পথের ক্ষেত্রে। তিনটা আমি তিন রকম করে লিখে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে সেভাবেই লিখবা। ওকে, এখন দেখো বিসি, তাহলে এ বিসি, তাহলে এ ইকুয়াল টু আমরা কি লিখবো বলো তো? সরি, ভি মাইনাস ইউ ভাগ হলো টি। তাহলে ভি মান কত বলো তো? শেষ বেগ হলো কত? 10, আদি বেগ কত? 20, ভাগ সময়, সময় কত? 20, 30 থেকে 40, 10, তাহলে 10 মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আমি কি বলবো? ঠিক বিসি পথে বস্তুটি এত মন্দনে চলছে, তাহলে অতএব বিসি পথে বস্তুটি মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, মাইনাস লেখা লাগবে না, মন্দন লিখলে আর মাইনাস লিখবে না, ত্বরণ লিখলে তখন মাইনাস লিখবা। তাহলে এত মন্দনে চলবে, চলছে না, বাস। তাহলে এখন দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে ত্বরণ বিশ্লেষণ করো, সেম কাহিনী। এখন চতে চলে যায়, উদ্দীপকের লেখচিত্রের ঢাল নির্ণয় করো। এটা এখন পর্যন্ত আসে নাই, সো ভেরি 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 ইম্পর্টেন্ট যে ঢাল নির্ণয় অথবা লেখচিত্র x অক্ষের সহিত 45 ডিগ্রি কোণে অবস্থিত কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। একই জিনিস, ঢাল নির্ণয় করার পরে ঢাল কি, ঢাল কাকে বলে? তাহলে আমরা এই দুটোর অ্যানসার একসাথে পেয়ে যাব। ঢাল কাকে বলে জানো তোমরা? ঢাল হলো এই যে তোমার লেখচিত্রে তোমার কি বলে, লেখচিত্রটি x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে থাকে সেটাকে আমরা কি বলি? ঢাল। তাহলে দেখো এখানে উদ্দীপকের লেখচিত্রটি ঢাল হলো, তাহলে দেখো তো এই লেখচিত্রের কিন্তু ঢাল সম্ভব না। যদি লেখচিত্রটা এইটুকু হইতো তাহলে আমরা ঢাল নির্ণয় করতে পারতাম, অথবা লেখচিত্রটা যদি এরকম কার্ভ হইতো তাহলে ঢাল নির্ণয় করা যাইতো স্পর্শক বরাবর এইরকম একটা সমকোণী ত্রিভুজ আকারে নিয়ে আমরা ঢাল নির্ণয় করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারবো না, ঢাল নির্ণয় করতে পারবো না। তো দেখো সেই ক্ষেত্রে তোমাকে ঢাল নির্ণয়ের জন্য বলবে তখন যে কতটুকু আসতে পারে, প্রশ্নে থাকবে তোমার এই এইটুকু থাকবে না, বা ওই রকম একটা সরল রেখা হবে। কারণ তোমাদের এই যে মানে কি বলে অর্ধবৃত্ত, উপবৃত্ত, এগুলার ঢাল নির্ণয় করার টপিকসটা তোমাদের 9 10 এর নাই, বুঝতে পারছো? সুতরাং ওইটা আসবে না। সুতরাং তোমাদের কি করবে, সরাসরি সরল রেখার ঢাল নির্ণয়ের ব্যাপারটা তোমাদের সিলেবাসে আছে এবং এটাই তোমাদের প্রমাণ করতে হবে, ওই তোমার এটা আসবে না। তো তারপরও আমি তোমাদের দেখাই দিলাম যে যদি কি হয় এইরকম যদি কোনো আছে তোমাদের অবশ্য দূরত্ব সরণের ওই ব্যাপারটাতে যদি বলে তখন আসবে। দেখো কোনো কাজ যদি এইরকম হয় তাহলে এইটা ঢাল নির্ণয়ের নিয়মটা একটু তোমরা শিখে নাও। তখন সেই ক্ষেত্রে কি করতে হয়, এই রেখার যে কোনো একটা স্পর্শক বরাবর তোমাকে একটা সরল রেখা অঙ্কন করে নিতে হবে। এই বাস, নেওয়ার পরে এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই এখন দেখো আমরা খুব সহজে এই লেখচিত্র থেকে এটা কি লম্ব আর এটা কি ভূমি, এই লম্ব এবং ভূমির মানটা বের করতে পারি। এই লম্ব এবং ভূমির মানটা বের করে tan θ = লম্ব ভাগ ভূমি, এই সূত্রে বসে এখান থেকে আমরা কি করতে পারি, ঢাল বের করতে পারি। অর্থাৎ ওইটা x অক্ষের সাথে কত কোণে আনত বা কত কোণে অবস্থান করতেছে সেটাই হলো ঢাল। এই জন্য আমরা কি করি, tan θ ইউজ করি। কি জন্য? দেখো এইটাকে যদি তুমি থিটা বলো তাহলে দেখো তো এইটা হয় লম্ব, এটা হয় ভূমি, তাহলে tan θ একমাত্র কি লম্ব আর ভূমি অনুপাত করতে পারতেছে। এবং এই লম্ব আর ভূমির মান দিয়ে আমরা কি করতেছি, এই যে এই সরল রেখাটা x অক্ষের সাথে কত কোণে অবস্থান করতেছে সেটা বলতে পারি। তো আসলে যেহেতু এই টপিকগুলো এখনো তোমাদের বই ওইভাবে অ্যাড করে নাই, তারপর আমি শিখে দিলাম যে যদি কখনো কোনো সরল রেখা যদি দূরত্ব এবং সময়ের লেখচিত্র আসে সেই ক্ষেত্রে সেই লেখচিত্রটা এরকম হতে পারে। কারণ দূরত্ব কি যে কোনো পথে চলতে পারে, সরল রেখা চলতেও পারে নাও পারে, কিন্তু সরল রেখা চলতে গেলে কি লাগবে, সরল। আর দূরত্ব কি সরল রেখা অথবা বক্ররেখা দুই ভাবেই চলতে পারে। তো দূরত্বের ক্ষেত্রে গ্রাফটা ওইরকম আসতে পারে।
তো আসি এখন দেখো, তাহলে লেখচিত্র এখন আমি ধরে নিলাম যে আমার এই পর্যন্ত রিডিং দেওয়া আছে, বাস। তাহলে আমরা এই লেখচিত্রের ঢাল নির্ণয় করব। ওকে, তো ঢাল যদি নির্ণয় করতে চাই সরাসরি আমরা কি করব, tan থিটা। তাহলে দেখো তো ঢাল মানে আমি কি বলছি যে x অক্ষের সাথে ওই রেখাটা যে কোণে অবস্থান করছে, তার মানে এই যে থিটা এটাই হলো আমার কি ঢাল। তাহলে এইখান থেকে আমরা ঢাল বের করতে পারি খুব সহজে। আমরা জানি ঢাল ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু, তাহলে দেখো তো আমার মান কত, এদিকে লম্ব বরাবর মান হলো 20। তাহলে tan থিটা মানে আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি। তাহলে দেখো লম্বর মান কত এখানে বলো তো 20, ভূমির মান কত 20 দুটোই 20। তাহলে দেখো 20 ইকুয়াল টু হলো 1। তাহলে tan থিটার মান হলো 1। তাহলে এখন আমাদের থিটার মান কত, তাহলে অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে 6 নম্বরের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই সরলরেখাটি 45 ডিগ্রি কোণে কি অবস্থান করছে, কার সাথে, x অক্ষের সাথে। তার মানে এটার গাণিতিক ব্যাখ্যাটা কি সঠিক, তার মানে আমার উক্তিটা সঠিক। তো আজকে ছিল তোমাদের এই ম্যারাথন ক্লাস। তো এইখানে তোমাদের লেখচিত্র রিলেটেড আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্ট বক্স তোমাদের জন্য উন্মুক্ত, এবং ওইখানে আমরা তোমাদের প্রশ্নগুলো এবং তোমরা যে যে টপিকটা বুঝবা না আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব। যদি কমেন্টে অ্যানসার দেওয়া সম্ভব না হয় তাহলে তোমাদের এই সমস্যাগুলো নিয়ে আমি আবারও লাইভ ক্লাসে আসব, তোমাদের সামনে সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হব। তো তোমরা আমাদের পাশে থাকবা, সাথে থাকবা এবং আমাদের এই প্রোগ্রামকে সফল করবা, এই প্রত্যয় ব্যক্ত নিয়ে আমি আজকের মতো ফিজিক্স ম্যারাথন ক্লাসের পার্ট 2 এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রমজানুল মুবারক।